আজ হলো 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তাই এই দিনটি প্রতিটি ভারতীয়র কাছে অত্যন্ত গর্বের দিন। তোমাদের গোপাল সোনাদের মাম্মারা আজকে আসবে গোপাল সোনাদেরকে নেওয়ার জন্য। আমি যখন ফেসবুক হোয়াটসঅ্যাপে এই পোস্টটা করেছি, অনেকেই না বুঝতে পারেনি, বলছে যে তোমার গোপাল সোনারা কেন চলে যাবে। অ্যাকচুয়ালি এটা ওদের বাড়িরই গোপাল সোনা, আমার বাড়িতে অনেক দিন ছিল। ওদের কিছু প্রবলেমের জন্যই গোপাল সোনাকে রেখে গিয়েছিলো, তাই জন্য আজকে নিতে আসবে। আর অনেকটা দিনই হয়ে গেছে গোপাল সোনারা আমার কাছে ছিল, এবার ওদেরও তো মাম্মাদের মনটা খারাপ হবে, তাই না। আর মায়ের ভীষণ শরীর খারাপ, কালকে থেকে জ্বর, তাই আজকে আমি মাকে কিচ্ছু করতে দিইনি। সমস্ত রান্না সব কিছু আমি করেছি। সকালবেলা লুচি আলুর দম গোপাল সোনাকে খেতে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি, কারণ কাজের এত চাপ ছিল, এত ব্যস্ততার মধ্যে। একে তো মায়ের শরীর খারাপ, মাকে দেখা, তারপরে এত ভক্তরা আসবে আজকে গোপাল সোনাদেরকে নিতে, তারপরে আরও দুজন গোপাল সোনাদের সাথে দেখা করতে এসেছিলো, তো সমস্ত কিছু একসাথে আমি একা ম্যানেজ করেছি আজকে। তাই সকালবেলা হাফ করে রান্না করেছি, আর যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর তোমাদেরকে বলেছিলাম গোপাল সোনাদেরকে আমি কিছু গিফট দেব, তাই যতটা পেরেছি চেষ্টা করেছি গোপাল সোনাদেরকে জন্মদিনের আগে কিছু গিফট দেওয়া, কারণ সামনেই তো জন্মদিন আসছে গোপাল সোনার, তাই জন্য গোপাল সোনাদেরকে একটু গিফট দিয়েছি। আর আমার বাড়িতে যেই গোপাল সোনাই আসে না কেন থাকার জন্য আমি কাউকে খালি হাতে পাঠাই না, আমি যতটা পারি চেষ্টা করি গোপাল সোনাদেরকে কিছু দেওয়ার জন্য। আর দিয়া এরকম একটা মাটির গোপাল আমাকে বলেছিল যে তুমি যদি পাও তাহলে নিয়ে এসো, তাই ওকে আমি এরকম একটা মাটির গোপাল এনে দিলাম। আর এই জামাগুলো সমস্ত কিছু ননী সোনাকে গিফট করেছি, আশা করি গোপাল সোনা খুব খুশি হয়েছে। জন্মদিনের আগে আমি যতটা পেরেছি বাবুকে এরকমভাবে চেষ্টা করেছি বাবুদেরকে এইটুকুনি গিফট দেওয়ার। আর আজকে দেখো সবাইকে একদম সিম্পলভাবে রেখেছিলাম, কারণ এই কয়দিন প্রচুর আমি সাজিয়েছি গোপাল সোনাদেরকে, ওদেরও তো একটু অস্বস্তি করে বলো, তাই জন্য আজকে সবাইকে নর্মাল সাজিয়েছি। আর আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, এত সব কাজ একা হাতে আর হচ্ছিল না, তাই জন্য যতটা পেরেছি সেইভাবেই করেছি। 5 রকমের ভাজা, আলুর দম, আর দিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম। আর যারা ভক্তরা এসেছিলো ওদের জন্য আমি ফ্রাইড রাইস আর চিকেন এরকম আর কি রান্না করে দিয়েছিলাম। আর তারপরে দেখো আজকে গোপাল সোনাদেরকে এইভাবেই আজকে সাজিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করেছি, কারণ বিকালেই ওরা আবার আসবে গোপাল সোনাদেরকে নেওয়ার জন্য। তো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, গুছিয়ে রেখেছিলাম, ওদের জামা কাপড়, তারপরে যা যা গিফট আর কি দেওয়া হয়েছে সেগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এই দেখো ওরা চলেও এসেছে গোপাল সোনাদেরকে নেওয়ার জন্য। ওরা কিন্তু বেশিক্ষণ বসেও নি, দিয়া অনেকক্ষণ ছিল, কিন্তু প্রিয়া জ্যোতি ওরা বেশিক্ষণ থাকেও নি, ওদের একটু কাজের জন্য তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। আবারও খুব শিগগিরই ওরা আসবে গোপাল সোনাদের সাথে দেখা করতে, তখন অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে জানো তো, সবাই এসেছিল। আর মায়েরও যেহেতু শরীরটা খারাপ, মনটাও একটু ভালো ছিল না, তাই জন্য ওরা এসছে বলে আর মনটাও ভালো লাগছিল। আর গোপাল সোনা যখন চলে গেল তখন আবার মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ এতদিন গোপাল সোনা আমার কাছে ছিল, তাই ওদের যতটা পেরেছি ভালোভাবে সেবা করেছি। আর গোপাল সোনা আবারও আসবে। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।